40 বছর পর্যন্ত কেউ রাসূলুল্লাহ বলতো না, কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, বলতো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। 40 বছর জীবন ইতিহাসের পার হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল রাসূল মুহাম্মদ। 40 বছর পর্যন্ত সমাজের মানুষ কোন নামে ডাকতো? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। 40 বছর পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল রাসূল মুহাম্মদ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি 40 বছর তিনি নবী ছিলেন না, 40 বছরের পরে তিনি নবী হয়েছেন। নাউজুবিল্লাহ। যেখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস এনেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। একদা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী হয়েছেন? নবীজি বললেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যে সময় রূহ এবং মাটির মধ্যে বিদ্যমান ছিলেন তখন আমি আল্লাহ পাকের নবী। তাহলে নবীজি যেখানে বললেন তিনি আদম আলাইহিস সালাম যে সময় আত্মা এবং মাটির মধ্যে বিদ্যমান সেই সময় আমার নবী হলেন নবী। যেখানে নবীজির হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে নবীজি নিজে বলতেছেন যে যখন আদম সৃষ্টি হয়নি, যখন আদমের রূহ এবং মাটি ছিল তখন আমি নবী। যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করতেছেন। আবু নোয়াইম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি তিনার দালাইলুন নবুওয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুনতু আউয়ালাল আমবিয়াই ফিল খলকি ওয়া আখিরাহুম ফিল বাস। নবীজি বলেন সৃষ্টিগতভাবে আমি প্রথম নবী এবং প্রেরণের দিক থেকে আমি সর্বশেষ নবী। যেখানে নবীজি নিজে বলতেছে যে সৃষ্টির প্রথম আমি এবং সৃষ্টির শেষেও প্রেরণ করা হয়েছে আমাকে। সেখানে তিনি বললেন যে আমার নবীজি 40 বছর বয়সে নবুয়তি পেয়েছে। এটি কেমন বক্তব্য তিনি দিলেন এটা আমার বুঝে আসে না। আপনি যদি পবিত্র কালামে পাকের দিকে তাকান তাহলে দেখবেন আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই আমি আদ জাতিদের সাথে কেমন আচরণ করেছি? তাহলে নবীজি দুনিয়াতে আসার বহু বছর আগে আদ জাতির সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন এই বিষয়টা আল্লাহ রসুলকে বলতেছেন। তাহলে বোঝা যায় নবীজি দুনিয়াতে আসার আগে এই দুনিয়াতে কি হয়েছিল সেটাও নবীজি জানে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিলের মধ্যে ঘোষণা করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক এই হস্তি বাহিনীদের সাথে কি রকমের আচরণ করেছে? নবীজি এই দুনিয়াতে আসার আগেই তিনি নবী ছিলেন, এই দুনিয়াতে আসার পরে তিনি নবী হন নাই। নবীজি দুনিয়াতে আসার আগেই নবী। যেমনটি আমরা পেলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা তিনার খাসিসুল কুবরার মধ্যে একটি হাদিস এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম যে সময় রূহ এবং মাটির মধ্যে বিদ্যমান তখন আমি আল্লাহ পাকের নবী ছিলাম, এবং যে সময় আমার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে রূহের জগতে সেই সময় আমি নবী ছিলাম। শুধু তাই নয়, কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালকিল আদম বিআরবাআতিন আশরাতিন আলফিল আম। হাদিসের মধ্যে আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ পাক আমাকে নূর হিসেবে বিদ্যমান রেখেছেন। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে আমার নবী তিনি 40 বছরে নবুয়তি পান নাই, নবুয়তি প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েই দুনিয়াতে আগমন করেছে। এই রাসূলের 40 বছরের জিন্দেগি আপনি বাদ দিয়ে আপনি শুধু 23 বছরের জিন্দেগি রিচার্জ করতেছেন, আপনি কেমন মুসলমান সেটি আমার বুঝে আসলো না।